আসসালামু আলাইকুম। এই যে স্ক্রিনে যে ছবিটি দেখছে এটি হচ্ছে বিয়ানীবাজারের একটি ছেলের। কিন্তু কি এর সম্পূর্ণ ভিডিওর কথাগুলা শুনে যান, তারপর আমি কিছু কথা বলবো, আপনারা শেয়ার করে দিবেন। আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনতে পারলেন। এই ছেলেটি যে অকাথ্য ভাষায় গালিগালাজ করলো আমাদের সুনামগঞ্জের মানুষকে নিয়ে, সুনামগঞ্জবাসীকে নিয়ে, এটা হচ্ছে বিয়ানীবাজারের মানুষের জন্য খুবই লজ্জাজনক। আমরা নিজে হয়তো এর বিচার করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের জেলার নয়। সিলেট বিয়ানীবাজারের যে সর্বস্থলের মানুষ রয়েছেন সবার কাছে জ্ঞানীগুণী এই বিচারটা রইল। আপনারা বিচার কি করবেন আপনারা জানেন। আর প্রশাসনের কাছে এই সমস্ত অকাথ্য ভাষায় গালিগালাজ সোশ্যাল মিডিয়া এসে করার জন্য প্রশাসনের সব উচ্চ শাস্তি যে করবেন, এটা হচ্ছে আমার দাবি। আমার সুনামগঞ্জের পক্ষ থেকে আমার দাবিটি আপনাকে উপস্থাপন করলাম। তাছাড়া আমি আর একটি কথা বলি, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, সিলেট আমরা একই বিভাগের মানুষ। যদি কেউ ভুল করে থাকে তাহলে অবশ্যই ভুলের শাস্তি আছে, সাজা আছে, বিচারও আছে। তবে এজন্য যে সারা যে একটি জেলার মানুষকে গালি দিতে হবে আর এই সমস্ত ভাষা ব্যবহার করতে হবে, একদিনের শিশুকে নিয়ে, স্কুল কলেজ মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে, মৃত্যু মানুষকে নিয়ে, এই সমস্ত ভাষা জাহিলিয়াতের যুগকেও হার মানাইয়াছে। জাহিলিয়াতের যুগও এরকম ভাষা কেউ ব্যবহার করেনি। এজন্য সবার কাছে আন্তরিক অনুরোধ রইল, সবাই শেয়ার করে দিবেন যেন এই বিয়ানীবাজারের যে মানুষগুলো রয়েছেন তাদের কাছে যে ভিডিও পৌঁছে, যারা এটার প্রতিবাদ করবেন, সূক্ষ্ম বিচার করবেন। এজন্য সবার কাছে অনুরোধ, সবাই শেয়ার করে দিবেন। তাছাড়া ওই ছেলেটি বিয়ানীবাজার বলে উল্লেখ করেছে, এজন্য আমি বলছি বিয়ানীবাজার। আর আপনারা দেশের বাসী সবাই সুনামগঞ্জবাসী তথা শেয়ার করে একে খুঁজে বার করার, এর আসল বাড়ি, আসল পরিচয় কি সেটারও চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই, আশা করি শেয়ার করে। একটি প্রতিবাদ 1000 বছরের ইবাদতের সমতুল্য, যদি সঠিকভাবে করতে পারেন। আশা করি সবাই